নমস্কার আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা ডাব্লিউপি এবং কনস্টেবল এবং এসআই এর মক টেস্ট 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেটার পিডিএফ টেলিগ্রামে দিয়েছি প্র্যাকটিস শিট হিসেবে। তোমরা সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো। এছাড়াও এই ক্লাসটার সাথে সাথে তোমরা এই অঙ্কগুলো রিভিশন করে নিতে পারো, ঠিক আছে? তো এখানে যে 25টা অঙ্ক রয়েছে সেটা শুধুমাত্র কনস্টেবল নয়, এসআই এর জন্য উপযোগী হবে অনেক, কারণ কোশ্চেনের লেভেলগুলো সেই রকমই রয়েছে। তো দেখো, কোশ্চেনগুলো রিভিশন করে নাও, অথবা যদি পারো ভার্বালি উত্তর করার চেষ্টা করো, ঠিক আছে? বেশি সময় নেবো না, খুব তাড়াতাড়ি করব। প্রথম প্রশ্ন একটা এইচএফ এলসিএম থেকে দিয়েছে। বলছে যে দুটো সংখ্যার অনুপাত 3:4, যদি তাদের গসাগু 4 হয় তাহলে তাদের লসাগু কত হবে? তাহলে এই ধরনের অনুপাত দিয়ে যদি দেয়, আমরা লসাগু ডাইরেক্ট বের করবো। কি করব না, গসাগুর সাথে এই যে রেশিও বলেছে সেই ওদের প্রোডাক্ট দুটোর গুণ করে দেবো। যেমন 3 4 12, 4 বরং 48 হবে, এটা রাইট আনসার, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা এলসিএম বের করবো হচ্ছে কি করে, এইচসিএফ ইন্টু প্রোডাক্ট অফ দ্য নাম্বার বা এলসিএম অফ দ্য নাম্বার, ঠিক আছে? প্রোডাক্ট অফ দ্য রেশিও, প্রোডাক্ট অফ দ্য রেশিও। তাহলে এক্ষেত্রে কি হবে, সবগুলো গুণ করে দেবো। এইচসিএফ হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 4, 3 4 12, 4 বরং 48, 48 হবে, এটা রাইট আনসার। ওকে, এছাড়া আরেক রকম ভাবে করতে পারি। 3:4 মানে একটা নাম্বার হলো 3x, একটা নাম্বার হচ্ছে 4x, তাহলে দুটো নাম্বার ধরে নিলাম। তাহলে এদের মধ্যে এইচসিএফ কত হলো? 3x আর 4x এর মধ্যে যেটা কমন সেটাই হচ্ছে এইচসিএফ। তাহলে এদের মধ্যে এলসিএম কত হলো? এই 3 4 12x হচ্ছে এদের মধ্যে এলসিএম। এবার 12 ইন্টু এক্স এর মানটা তো আমরা কি জানি, এই এক্স এর মানটা আমাকে প্রশ্ন বলেছে 4, তাহলে এখানে 4 বসিয়ে দিলাম, 4 বরং 48। এইভাবেও করা যায়। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে একটা প্রশ্ন দিয়েছে। বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 625 টাকার 2 বছরের সুদ আসল কত হবে? 4% অ্যানুয়াল ইন্টারেস্ট বলে দিয়েছে। ওকে, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ 6 to 5 আফটার 2 ইয়ার্স? 2 বছর পরে 625 টাকার কত টাকা হবে? এবার দেখো, 4% মানে আমরা কি জানি, 4 25 100। তাহলে প্রথম বছরে যদি পি প্রিন্সিপাল হয়, প্রিন্সিপাল যদি 25 হয়, তাহলে 1 হচ্ছে ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্ট, প্রথম বছর সবই সেম হয়। অর্থাৎ তাহলে 25-এর সাথে আমি ইন্টারেস্ট যোগ করে দিলে এটা কি হয়ে যাবে, অ্যামাউন্ট হয়ে যাবে 26/25। তাহলে 26টা কি হয়ে গেল, অ্যামাউন্ট, 25 টাকা গেল প্রিন্সিপাল। এটা প্রথম বছরের জন্য। 2 বছর বলেছে এটাকে স্কোয়ার করে দেবে, 3 বছর বললে এটাকে কিউব করে দেবে। তাহলে 26-এর স্কোয়ার হচ্ছে 676, আর 25-এর স্কোয়ার করলে হবে 625। তাহলে এই 625 ইউনিটের ভ্যালু আমাকে প্রশ্ন বলে দিয়েছে 6 to 5। তাহলে এটা কত গুণ? 1 গুণ। তাহলে 676-এর সাথেও 1 গুণ হবে। 676-এর সাথে 1 গুণ করলে 676-ই হবে, এটা রাইট আনসার। ওকে, যদি এইভাবে কারোর অসুবিধা হয় তাহলে এইভাবে করবে। প্রথম বছর ছিল প্রিন্সিপাল 25, পরে অ্যামাউন্ট হয়ে গেছে কত, 26 ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারে আবার ছিল 25, হয়েছে 26। তাহলে গুণ করো, 25 25 625, 26 26 676, 767। তাহলে এই 625 ইউনিটের ভ্যালু হচ্ছে 625, যেটা প্রশ্নে বলে দিয়েছে 1 গুণ। তাহলে এটার সাথে 1 গুণ হবে 676। এইভাবে অঙ্কটা করতে পারো। ওকে, 3 নম্বর দেখো, একটা মিক্সার এলিগেশন থেকে দিয়েছে। দুটি মিশ্রণে এ ও বি তে জলের অনুপাত যথাক্রমে 2:3 এবং 5:4। কোন অনুপাতে দুটো মিশ্রণ মেশালে এ ও বি তে জলের অনুপাত সমান হবে? সমান মানে কি, 1:1 রেশিও হবে। সমান সমান মানে হচ্ছে 1:1। তাহলে কিভাবে করবো, যে কোনো একটা মিশ্রণ ধরে করবে। 2:3 তো প্রথমেরটা হচ্ছে কি এ, তারপরটা বি। হয় এ ধরে করো নয় বি ধরে করো, আমি এ ধরে করছি। তাহলে এ মানে কি, টোটাল তো 3 আর 2 5, সেই 5-এর মধ্যে এর মিশ্রণ আছে কত, 2। ওকে, নেক্সট হচ্ছে কি, বিতে জলের অনুপাত কত, 5:4, 5 আর 4 9, সেই 9-এর মধ্যে কত রয়েছে, 5। এবং এই এ ও বিতে যখন জলের অনুপাত সমান সমান হবে তখন কত হবে, 1:1। তো সমান সমান মানে হচ্ছে 1:1। তাহলে কত হলো, টোটাল 2। তাহলে 2 মানে হচ্ছে 2 এর মধ্যে 1 হচ্ছে ওয়াটার আছে। এটা হচ্ছে অ্যালিগেশন প্রসেস। তাহলে এবার কি করবো, এটাকে বিয়োগ করে দেবো, বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয়। তাহলে 5/9 থেকে 1/2 বিয়োগ করে দিলাম। যে কোনো একটা থেকে বিয়োগ করলেই বুঝতে পারবে। এখানে যদি মাইনাসে বেরোয় তাও অসুবিধা নেই। ইস্টু এটা থেকে এটা বিয়োগ করেছি, তাহলে আমি এটা থেকে বিয়োগ করবো। 1/2 - 2/5, লসাগু করে দাও। 9 দুগুণে 18, তাহলে 9 দুগুণে 18 10 -9। এটা যদি লসাগু করি 10, 5 দুগুণে 10 -4। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 1/18 = 1/10। ওকে, তাহলে এটার ক্ষেত্রে কি করা যায়, কোনাকুনি গুণ করা যায়। যদি উপরে 1 থাকে তাহলে কোনাকুনি গুণ করা যায়। এটা হয়ে যাবে কত, 10:18। এবার 10:18 এটা রেশিও নয়, কারণ এটাকে আরো ভাঙা যাবে, আরো ছোট ছোট ফর্মে ভাঙা যাবে। যতক্ষণ না পর্যন্ত আমরা ভাঙছি এবং যাদের মধ্যে কোনো কিছু কমন না থাকছে ততক্ষণ সেটা রেশিও হবে না। তাহলে 5 দুগুণে 10, 9 দুগুণে 18।
5:9 হবে এটা রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। দেখো পরের অঙ্কটা। একটা লাইব্রেরিতে রবিবারে গড়ে 510 জন আসে এবং অন্যান্য দিনে গড়ে 240 জন আসে। রবিবার দিয়ে শুরু এমন একটি মাসে যতজনের আগমন হয় তার গড় কত, অ্যাভারেজ কত। এটা খুব ভালো একটা অঙ্ক, ঠিক আছে। বেসিক ধরেই করাচ্ছি, বেসিক ধরে করলে পরে মনে থাকবে। তো কিভাবে করব, একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে একটা মাস, যে মাসটা হচ্ছে রবিবার দিয়ে শুরু, সেই মাসে প্রত্যেক রবিবার যদি কাউন্ট করা হয় যত লোক আসে তার অ্যাভারেজ করলে 510। এবার যেই মাসটা রবিবার দিয়ে শুরু সেটা 5টা রবিবার হবে। যেই মাস যেই দিনটা দিয়ে শুরু হবে সেই মাসে লক্ষ্য করে দেখবে ক্যালেন্ডারে সেটা 5টা করে হবে। তাহলে 5টা যদি সানডে হয়, সানডে যদি 5টা হয়, তাহলে আদার্স ডে কতগুলো থাকছে, 30 দিনের মাস ধরি কিছু না বলে যাই যদি, তাহলে আমরা সেটাকে 30 দিনের মাস ধরবো। তাহলে বাকি পড়ে থাকে কত, 25 দিনের মাস পড়ে থাকে। 25 আর 5 30 হয়ে গেল টোটাল। তাহলে ওই রবিবার করে 5 দিনে, মানে একদিনে যদি 510 জন আছে, তাহলে 5 দিনে কতজন আসবে, 5 ইন্টু 510 জন আসবে। ওকে, প্লাস 25 দিন ধরে কতজন আসবে, একদিনে 240 জন এলে 25 দিনে 240 জন আসবে। তাদের গড় বের করতে বলেছে, তাহলে 25 আর 5 30। এই ক্যালকুলেশনটা করে নিলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। কি করে করব, ওপরে 5 কমন নিয়ে নাও, 5 কমন নিলে কত পড়ে থাকে 510, প্লাস এখান থেকে 5 কমন নিলে 5 5 25, 5 দিয়ে গুণ করলে 1200 বাই নিচে 30। তাহলে এটা 5 6 30, নিচে 6 চলে এলো। এবার ওপরে কাটাকুটি করলে কত হবে, 12 আর 5 1710। 1710কে 6 দিয়ে ভাগ করে দাও, 3 6 18 বেশি যাবে, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 5 51, 6 5 6 30, 6 8 48, 6 7 42, 6 8 48, 8 হবে 48, 3 5 6 30, 285, 285 হবে এটা রাইট আনসার, 285। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। খুব ভালো ভালো অঙ্ক রয়েছে, যেগুলো আগে হয়তো করে আছো সেগুলো রিভিশন হয়ে যাচ্ছে, আর যারা নতুন করছো একদম তারা শিখে নাও খুব ভালো করে। দেখো এটাও আমি বেশি ধরে করবো, 15টা সংখ্যার গড় হচ্ছে 7, ঠিক আছে। তাহলে 15 ইন্টু 7, 7 5 15 105। ওকে, এর মধ্যে প্রথম 8টির গড় 8.6, তাহলে 8 ইন্টু 6.5, এবং শেষ 8টির গড় কত, প্লাস 8 ইন্টু 9.5। তাহলে 8 আর 16টা হয়ে গেল, ঠিক আছে। আমাকে বলেছে মিডিল নাম্বারটা কত, তাহলে এইটা থেকে কি করবো, 105 বিয়োগ করে দেবো। তাহলে এদের দুজনের মধ্যে যদি আমি কমন নিই, 8 যদি কমন নিই, তাহলে কত পড়ে থাকে 6.5 আর 9.6, 9 হচ্ছে 15 16 মাইনাস 105। তাহলে 8 এর সাথে 16 গুণ করলে কত হবে, 6 8 48 এর 8, 128 থেকে 105 বিয়োগ করো, 23 হবে রাইট আনসার। 23 অপশন সি হবে রাইট আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে। 6 নম্বর, 5 জন অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 16 24 30 এবং 36 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 10 থাকবে, 10 ভাগশেষ থাকবে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কোনগুলো দেখো, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, সব থেকে বৃহত্তম বৃহত্তম সংখ্যা হচ্ছে কত, 0 থেকে 9 এর মধ্যে, 0 থেকে 10 এর মধ্যে হচ্ছে 9, ঠিক আছে। 0 থেকে 9 এর মধ্যে সিঙ্গেল ডিজিটের। আর যদি বলে স্মলেস্ট কি হবে, যদি আমি 2 ডিজিটের কথা বলি, 2 ডিজিট, তাহলে দুটো 9 হবে, একটা 9 বললে একটা 9। যদি 2 ডিজিটের যদি আমি স্মলেস্ট বলি, তাহলে 10 হবে সব থেকে স্মলেস্ট। ওকে, এরকম ভাবে যদি স্মলেস্ট বলে শুধু এক সিঙ্গেল ডিজিটের, তাহলে কত হবে, সিঙ্গেল ডিজিটের হলে হবে 1, আর লার্জেস্ট ডিজিটের হবে 9। ওকে, যদি বলে সিঙ্গেল ডিজিট সব থেকে বড় সংখ্যা কত, 9, আর সব থেকে ছোট সংখ্যা কত, 1। এখানে বলা হচ্ছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি, একটা 9, দুটো 9, তিনটে 9, চারটে 9, 5টা 9। এই সংখ্যাটাকে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে 10 ভাগশেষ থাকবে, যদি 24 দিয়ে ভাগ করি তাহলে 10 ভাগশেষ থাকবে, 34 দিয়ে 36 দিয়ে ভাগ করলেও 10 ভাগশেষ থাকবে। তার মানে 16 24 30 36 এর এলসিএম নিতে হবে, এলসিএম নিয়ে এটাকে ভাগ করতে হবে, ভাগ করে যেটা বেরোবে ভাগশেষ সেইটাকে এখান থেকে বিয়োগ করে 10 যোগ করতে হবে। এটা হচ্ছে লেন্দি মেথড, কিন্তু আমরা লেন্দি মেথডে করব না, আমরা ডাইরেক্ট অপশন টেস্ট করব। কিভাবে করতে হয় দেখো, রিমাইন্ডার বলেছে 10 থাকবে, ভাগশেষ 10 থাকবে, ঠিক আছে। 10 বিয়োগ করে দাও, 10 বিয়োগ করলে কত হবে, 99360। ওকে, 10 বিয়োগ করে দাও, 10 বিয়োগ করলে কত হবে, 99946। 10 বিয়োগ করলে হবে কত, 97928। এটা 10 বিয়োগ করলে কত হবে, 9989655। ওকে, বলেছে 10 ভাগশেষ থাকবে, ঠিক আছে, সবার সাথে 10 বিয়োগ করে দাও। এবার যে বিয়োগ করে যেটা বেরোলো সেটাকে এই ডিভিসিবিলিটি চেক করো। দেখো 16 24 30 সবার মধ্যে 2 রয়েছে, 2 দিয়ে ডিভিসিবিলিটি চেক করলে তো এটা এমনি বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে।
আমি দেখবো দেখো এটা 36, 36-এর মধ্যে কি কি রয়েছে, 36-এর মধ্যে 4 9 36, তো তাহলে 9 দিয়ে ডিভিসিবিলিটি চেক করলে উত্তর বেরিয়ে যাবে, সব থেকে বড়টা দিয়ে দেখবো। তাহলে 9 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে কি 9 9 9 যাচ্ছে, কিন্তু 6 আর 4 10 যাচ্ছে না, সবকটা ডিজিট 9 দিয়ে যেতে হবে। এটা দেখো 9 9 যাচ্ছে, 6 3 9 এটা যাচ্ছে, 9 9 যাচ্ছে, 8 আর 2 9 যাচ্ছে, কিন্তু 7 যাচ্ছে না, 9 যাচ্ছে, 5 5 10 16, 16 আর 8 24 এটা যাচ্ছে না, তাহলে কোনো অপশনই রাইট আনসার নয়, একমাত্র অপশন টেস্ট করে অপশন বি হচ্ছে রাইট আনসার, যেটা সবকটা ডিজিট 9 দিয়ে ভাগ চলে যাচ্ছে। ওকে, তো এই টাইপের অঙ্কগুলো এরকম ভাবেই করবে, পরীক্ষায় অনেক মূল্যবান সময় বাঁচবে। যদি ভিডিওটা স্লো মনে হয় স্পিডটা বাড়িয়ে নেবে, আর যদি ফাস্ট মনে হয় তাহলে স্পিডটা কমিয়ে নেবে, ঠিক আছে। 30 জন ছাত্রের গড় বয়স 14 বছর, ওকে 14 ছিল, এখন শিক্ষকের বয়সে যোগ হয়েছে, নতুন একজন টিচার এসেছে, তার ফলে গড় বয়স 1 বছর বেড়ে গেছে। তাহলে আগে ছিল 36 জন, এখন টিচার যোগ হয়ে গেল, তাহলে হয়ে গেল কত 37 জন, তাহলে 37 জনের 1 করে বাড়বে, তাহলে কত হয়ে যাবে 34, 14 প্লাস 37 যোগ করলে কত হবে 51, 51 হবে, এটা রাইট আনসার। বুঝতে পেরেছো? 2.5 লিটারের 150 ml শতকরা কত? 150 ml ইজ হোয়াট পার্সেন্ট অফ 25, হোয়াট ইজ বলেছে মানে 150টা উপরে বসবে, ইজ হোয়াট পার্সেন্ট অফ বলেছে, অফটা নিচে বসবে, 2.5 এটা হচ্ছে মিলিলিটারে আছে, এটা লিটারে আছে, তাই এটা লিটার যেতে গেলে কি করতে হবে, লিটার থেকে মিলিলিটার যেতে গেলে ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার 1000 দিয়ে গুণ করতে হবে, এটা পার্সেন্টেজ বের করতে বলেছে, এই জন্য 100 দিয়ে গুণ করে দেবো। এবার কাটাকুটি করো, এই দশমিক তুললে উপরে কত যাবে 10 যাবে, তাহলে এই 3টে শূন্যর সাথে এই 3টে শূন্য কেটে যাবে, 25 দিয়ে 6 25 150, 6 লিটার হবে, এটা রাইট আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মেশালে চিনি 25% হবে। দেখো আমি বেশ কয়েকটা ক্লাস ধরে আমি একটা নতুন মেথড করাচ্ছি, সেটা হচ্ছে দেখো যেটা মেশাতে বলবে আমরা সেটা ছাড়া কাজ করব, কত গ্রাম চিনি মিশিয়েছে বলেছে, তাহলে 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, তার দ্রবণ তো, তার মানে চিনি আর জল থাকবে, তো চিনি মেশাতে বলেছে, আমরা চিনি নিয়ে কাজ করব না, আমরা কাজ করব কি নিয়ে, ওয়াটার নিয়ে। মনে করো 150 গ্রাম, সেই 150 গ্রাম চিনির মধ্যে আমার কি রয়েছে 20% চিনি আছে, তো 20% যদি চিনি থাকে তাহলে ওয়াটার কত পার্সেন্ট থাকবে 80%, তাহলে 80/100, এবং টোটাল মিশ্রণটা কত হবে ধরে নিলাম n, মানে এই 150 গ্রামের মধ্যে তো আরো চিনি মিশিয়েছে, তাহলে চিনি মেশানোর ফলে একটা নতুন মিক্সচার হবে, সেই নতুন মিক্সচারের পরিমাণ তো 150 গ্রাম থাকবে না, বেড়ে যাবে, তাহলে সেটা বেড়ে গিয়ে আমি ধরলাম নিউ মিক্সচার n হলো, তাহলে n এর মধ্যে 150 গ্রাম চিনি রয়েছে, এই 150 গ্রাম চিনির দ্রবণ, টোটাল দ্রবণটা 150 গ্রাম, তার মধ্যে 80% হচ্ছে ওয়াটার আছে, ইকুয়ালস টু 25% চিনি করতে হবে, 25% যদি চিনি করতে হয় তাহলে ওয়াটার কত হবে 75%, ব্যাস এটাকে কাটাকুটি করে দাও, 75 দুগুণে 150, তাহলে n এর মান কত হবে, আর দুগুণে 16 160 গ্রাম, তাই নতুন মিক্সচার হয়ে গেল 160 গ্রাম, আগে ছিল 150 গ্রাম, এখন হয়ে গেছে 160 গ্রাম, তাহলে এই 150 থেকে 10 যে বাড়লো, সেই 10 গ্রামটা চিনি মিশিয়েছে, চিনি মেশানোর জন্যই বেড়েছে, ঠিক আছে, সুগার। এই ধরনের অঙ্ক আরো অনেক করেছি, মিক্সার এলিগেশনের ক্লাস করানো হচ্ছে, রাত্রি 10টা থেকে লাইভ করাচ্ছি, সেই ক্লাসটা দেখে নেবে, দেখে বুঝতে পারবে, ওই টাইপের অঙ্ক 10-12টা আছে। চালের দাম 30% বেড়ে গেছে, মানে আগে যদি 100 টাকা দাম ছিল এখন হয়ে গেছে 130 টাকা, তাহলে 10:13 হয়ে গেছে, তার ফলে 1 কেজি চালের দাম এখন 78 টাকা হয়, এই যে এখন 13 ইউনিট, তো সেই 13 ইউনিটের দাম হচ্ছে 78, তাহলে 1 ইউনিটের দাম কত হবে 6-78, তাহলে পূর্বে 1 কেজি চালের দাম কত ছিল, আগে কত ছিল, এটার সাথে 6 গুণ করে দাও, 6.60, এখন 13 ইউনিটের ভ্যালু হচ্ছে 78 হয়ে গেছে, তাহলে আগে কত ছিল, আগে ছিল 60। একটি পূর্ণ ট্যাঙ্ক দুটি নল দ্বারা যথাক্রমে 6 ঘন্টা ও 10 ঘন্টায় ভর্তি করে, একটা 6 ঘন্টায় ভর্তি করে, একটা 10 ঘন্টায় ভর্তি করে, নল দুটি একসঙ্গে খোলার 2 ঘন্টা পরে ট্যাঙ্কটির কত অংশ ভর্তি থাকবে, তাহলে 6 আর 10-এর টোটাল লগ বের করার জন্য এলসিএম নেব, তাহলে 10 এলসিএম যদি ধরি, 10 কে তো 6 দিয়ে ভাগ যায় না, 10-এর ডবল করো 20, 20 কেও 6 দিয়ে ভাগ যায় না, 10-এর 3 ডবল করো, 3 10 30, 30 কে 6 দিয়ে ভাগ যায়, তাহলে 30 হয়ে গেল এলসিএম, আর এটা হয়ে গেল টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। তাহলে এই টোটাল ক্যাপাসিটিটাকে যদি এই ডেজ দিয়ে ভাগ করি তাদের এফিসিয়েন্সি পাবো, তাহলে এটা দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি কত হবে 5 6 30, আর এটা 3 10 30। আমাকে বের করে বলেছে যে একসঙ্গে খোলার 2 ঘন্টা পরে ট্যাঙ্কটির কত অংশ ভর্তি থাকবে, তাহলে এদের টোটাল এফিসিয়েন্সি কত 5 আর 3 8, তাহলে তারা 2 ঘন্টা কাজ করেছে, তাহলে 2 ঘন্টায় কত কাজ করবে 2 × 8, 1 ঘন্টায় যদি তাদের এফিসিয়েন্সি 8 হয়, তাহলে 2 ঘন্টায় 2 × 8, 3 ঘন্টা 3 × 8 হবে, আর টোটাল কাজ কত 30, 30-এর মধ্যে 16 অংশ কাজ করে দিয়েছে 2 ঘন্টা পরে,
2 ঘন্টা পরে 16 ইউনিট কাজ হয়ে গেছে 30-এর মধ্যে। তাহলে এটা কাটাকুটি করলে 8 দুগুণে 16, 15 দুগুণে 30, 8-এর 15 অংশে উত্তর হবে। কত অংশ ভর্তি থাকবে বলেছে, এটাই ভর্তি থাকবে 2 ঘন্টা পরে। 12 নম্বর প্রশ্ন, একটা দ্রব্যের উপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমানুপাতিক ছাড় কত হবে? তো ছাড়ের অঙ্কগুলো সবসময় বলেছি x + y - xy/100, এই মেথডে করতে হবে। 10 আর 20 যদি আমি বের করি, 10 আর 20 কত হবে? 10 + 20 - 10 × 20/100। তাহলে 20 আর 10 30, সেখান থেকে 0 0 কেটে গেল 2, তাহলে 28% হয়ে গেল। এবার এই 28%-এর সাথে এই 30% বের করো, তাহলে 28 + 30 - 28 × 30/100, 0 0 কেটে গেল, এটা যোগ করলে 58 মাইনাস এটা 3 8 কে 24, 4 হাতে 2, 3 দুগুণে 6, 7 8, একটা আগে 10 বসবে 8.4, তাহলে 8 8 মাইনাস করে দাও, তাহলে 49.6% হবে রাইট আনসার। 49.6, অপশন ডি। এক ফল বিক্রেতা 10 টাকায় 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রি করলে তার কত পার্সেন্ট ক্ষতি হবে? ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক রাজ্য সরকারের পরীক্ষাতে প্রায় আসে, ওকে, এবং রেলের গ্রুপ ডি পরীক্ষাতে প্রচুর আসে। তাহলে একজন ফল বিক্রেতা 10 টাকায় 11টি আপেল কিনেছে, 10 টাকায় সে 11টা আপেল কিনেছে, এবং আপেল কিনেছে 11 টাকায় 10টা আপেল বিক্রি করেছে, 11 টাকায় সে 10টা আপেল বিক্রি করেছে, মানে এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে কোয়ান্টিটি, ঠিক আছে। 10 টাকায় 11টা আপেল বিক্রি করেছে আর 11 টাকায় কিনেছে, এটা কস্ট প্রাইস, ঠিক আছে। যখন কিনেছে 10টা আপেল, 10 টাকা দিয়ে 11টা আপেল কিনে নিয়েছে, যখন বিক্রি করেছে তখন সে 11 টাকাতে 10টা বিক্রি করেছে। সব থেকে শর্টকাট নিয়ম যদি বলি, তাহলে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবে। 11 11 কত হয়ে গেল? 121, 10 10 কত? 100, 10 10 100, তাহলে তার কস্ট প্রাইস হচ্ছে 121 টাকা কিনেছে, কিন্তু যখন বিক্রি করেছে 100 টাকায় বিক্রি করেছে, তাহলে তার কত পার্সেন্ট লস হলো? 21% লস হয়ে গেল, 21% লস, অপশন বি হবে রাইট আনসার, ওকে। এছাড়াও কোয়ান্টিটি সেম করে করতে হয়, মেন যে প্রসেস, কোয়ান্টিটি এখানে 11 আছে, এখানে 10 আছে, একে 11 দিয়ে গুণ করবে, একে 10 দিয়ে গুণ করবে, তাকে একেও 11 দিয়ে, একেও 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে কত? 100 হয়ে যাবে। এটাকে 11 দিয়ে গুণ করলে হবে 121, ঠিক আছে। আমার কোয়ান্টিটি সেম করতে হবে, তাহলে এটা 11 দিয়ে গুণ করলে এটা 121, এটা হচ্ছে 100, ঠিক আছে। তাহলে আমরা সেইভাবে করতে পারি। দেখো যদি আমরা এটাকে ক্রস মাল্টিপ্লাই করে করি, তাহলে কিভাবে করবো? 11% প্রফিট না লস হবে সেটা কনফিউজ যদি থাকে, দেখো 10 টাকা, এক ব্যক্তি 10 টাকায় 11টি আপেল কিনেছে, 10 টাকায় কিনেছে 11টা আপেল, আর যখন বিক্রি করেছে তখন সে 11 টাকায় 10টা আপেল বিক্রি করেছে। তাহলে এটাকে সেম করো, এটাকে 10 দিয়ে গুণ করো, এটাকে 11 দিয়ে গুণ করো, তাহলে এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কত হয়ে যাবে? 10 10 100, এটা হবে 11 11 121, আর কোয়ান্টিটি সেম হবে, আমার এটাও 110, এটাও 110, মানে 110টার দাম ছিল 100 টাকা, এখন 110টার দাম 121 টাকা হয়ে গেছে, তাহলে এটা আমরা ভুল করেছি, লস হবে না। তাহলে কস্ট প্রাইস হচ্ছে 100 আর সেলিং প্রাইস হচ্ছে 121, তাহলে কত হচ্ছে? 21% বাড়ছে, প্লাস 21%, তাহলে 21% প্রফিট হবে রাইট আনসার। আগেরটা তাহলে কি হবে আমার, আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে 10 10 100, এই 100টা হবে সিপি, আর এই 11 11 121 বা 11 11 121 ওটা হবে সেলিং প্রাইস, ঠিক আছে। ওই জন্য আমি এই মেথডটা করাই, যে কোয়ান্টিটিটাকে সেম করে করাই, যাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাও ক্রস মাল্টিপ্লিকেশন মনে রাখতে পারে, 10 এর সাথে 10 গুণ করলে 100 কস্ট প্রাইস, আর 11 11 121 হবে সেলিং প্রাইস, ওইভাবে করতে পারে। অথবা কোয়ান্টিটিটাকে সেম করলাম, 110টার দাম হচ্ছে 100 টাকা কিনেছিল, আর যখন বেচেছে 110টাই বেচেছে, কিন্তু 121 টাকায় বেচেছে, তাহলে 21% প্রফিট হবে। 14 নম্বর, একটা দ্রব্য 720 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? ডাইরেক্ট সরাসরি যারা জানো তারা এইভাবে করে দিতে পারো। বিক্রি করেছে, তাহলে কস্ট প্রাইস বের করতে বলেছে, 720 ইন্টু 100 বাই 10% বাদ দিলে হবে 90, তাহলে 8 9 72, 800 টাকা। আর রেশিও মেথডে করলে কি হবে? 10% ক্ষতি, 10% মানে হলো কত? 1 এর 10, 10 টাকা যদি কস্ট প্রাইস হয়, 1 টাকা হচ্ছে লস, তাহলে সেলিং প্রাইস কত হবে? 10 টাকায় কিনে 1 টাকা লস হয়ে গেলে 9 ইউনিট হচ্ছে সেলিং প্রাইস, এই 9 ইউনিটের মানই হচ্ছে আমার প্রশ্নে বলা হচ্ছে 720, তাহলে 1 ইউনিটের মান কত হবে? 8 9 72 80, তাহলে 10 ইউনিটের ভ্যালু কত হবে? কস্ট প্রাইস বের করতে বলেছে, এই জন্য 800 রুপিস হবে রাইট আনসার। দেখো পরের অঙ্কটা কি বলেছে,
6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত হবে? দেখো 6% সরল সুদ মানে কি, 1 বছরে 6%, তাহলে 5 বছরে কত পার্সেন্ট হবে? 5 6 30%, তাহলে 400 30% কত? 3 4 12। কোন মূলধন 3 বছরে সুদ সহ 560 টাকা হয়, 3 ইয়ার্সে হয় 560, আর 5 বছরে কত টাকা হয়? 5 বছরে হয় 600 টাকা। বার্ষিক সুদের হার কত? আগে তো প্রিন্সিপাল বের করতে হবে, এটা তো অ্যামাউন্ট। 3 বছরে 560 টাকা হয়, এটা অ্যামাউন্ট। আবার 5 বছরে 600 টাকা হয়, এটা অ্যামাউন্ট। তাহলে আমি ডিফারেন্স বের করবো। এদের ডিফারেন্স কত? 2 বছর। 2 ইয়ার্সে আমার এই 560 থেকে 600 বিয়োগ করলে কত হবে? 40। এটা হচ্ছে এসআই ইন্টারেস্ট। 2 বছরে যদি ইন্টারেস্ট 40 টাকা হয়, তাহলে 1 বছরে কত হবে? 1 বছরে 20 টাকা। 20 টাকা হবে ইন্টারেস্ট। ওকে, এবার আমার প্রিন্সিপাল যদি বের করি, প্রিন্সিপাল দেখো 3 বছরের প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 560 টাকা। তাহলে 3 বছরে আমি যদি ইন্টারেস্ট বের করি, 1 বছরে যদি 20 হয়, তাহলে 3 বছরে কত? 3 20 60 টাকা হচ্ছে 3 বছরের ইন্টারেস্ট। তাহলে 60 বিয়োগ করে দাও, তাহলে 500 টাকা হবে প্রিন্সিপাল। এটাই বের করতে হবে। যদি আমি মনে করি যে আমি 600 থেকে বিয়োগ করবো, তাহলে তোমাকে 1 বছরে 20 টাকা, তাহলে 5 বছরের ইন্টারেস্ট বের করতে হবে। 5 বছরের ইন্টারেস্ট কত? 5 20 100 টাকা। তাহলে তখন ওই 600 থেকে 100 বাদ দিলেও 500 বেরোবে, সেম জিনিস বেরোবে। যত বছর বলেছে তত বছরের ইন্টারেস্ট বের করে বিয়োগ করে দিতে হবে। তাহলে প্রিন্সিপাল হয়ে গেল। এবার আমার রেট পার্সেন্টেজ বের করতে বলেছে। রেট পার্সেন্ট মানে কত? 1 বছরের ইন্টারেস্ট 20 টাকা, আর প্রিন্সিপাল শুরুতে কত? 500 টাকা। তাহলে 20/500 ইন্টু 100, 0 0 4 5 20, 4% হবে রাইট আনসার। যদি এই জায়গাটা বুঝতে না পারো, তাহলে এই যে SI ইকুয়ালস টু PRT/100। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ 20 টাকা। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 500 টাকা। রেট পার্সেন্টেজ জানি না, টাইম হচ্ছে 1 বছরের বের করছি বাই 100। তাহলে দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে 4 5 20, তাহলে R ইজিক্যাল টু 4%। এইভাবে করা যেতে পারে। ওকে, একটি গাড়ির গতি 70 কিমি প্রতি ঘন্টা হলে 24 মিনিটে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? দূরত্ব বের করতে বলেছে ডিস্টেন্স। আমরা ডিস্টেন্স মানে কি জানি? ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইনটু টাইম। তাহলে এখানে স্পিড বলেছে কত? 70 কিলোমিটার পার আওয়ার, আর টাইম বলেছে 24 মিনিট। তাহলে মিনিটটাকে ঘন্টা যেতে গেলে 60 দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ আমরা জানি কি 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা, 1 আওয়ার। তাহলে 1 মিনিট মানে কত হবে? 1/60 ঘন্টা। তাহলে আমাকে 24 মিনিট বলেছে, তাহলে 24 মিনিট মানে কত? 24/60। সেই জন্য আমরা কি করব, প্রত্যেকবার তো এরকম ভাবে করবো না। এই জন্য যখন মিনিট থেকে ঘন্টায় যাব, মিনিট থেকে ঘন্টায় যেতে গেলে 60 দিয়ে ভাগ করে দেবো। 0 0 6 দিয়ে 4 6 24, 4 7 28 কিলোমিটার পার আওয়ার। ঘন্টায় বেরিয়েছে আমার, এটা 60 দিয়ে ভাগ করেছে মানে ঘন্টায়। এই জন্য হলো, সরি, এটা তো আমি ডিস্টেন্স বের করছি। ঠিক আছে, ডিস্টেন্স যদি বের করি কিলোমিটার পার আওয়ার, আর এখানে আওয়ার নিয়ে এসেছি, এটাকে আওয়ারে কনভার্ট করেছি, এই আওয়ারের সাথে এই আওয়ার কেটে যাবে। ঠিক আছে, আমার ডিস্টেন্স সবসময় কিলোমিটার মিটার এরকম বেরোবে। তাহলে এটা কিলোমিটার, এই 28 কিলোমিটার রাইট আনসার হবে। যদি তাড়াহুড়োতে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল ঠিক মেরেছি বা ভুল করেছি, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ঠিক আছে, আর এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট আপকামিং রেলওয়ে এক্সামের জন্য। খুবই ভালো করে প্র্যাকটিস করো। এই ভিডিওটা দেখার পরে দেখবে টেলিগ্রামে আমি দিয়ে দিয়েছি প্র্যাকটিস সেট বলে, সেখানে তোমরা কি করবে, ওইটাই একদিন পরে বা দুদিন পরে নিজে চেষ্টা করবে, টাইমার সেট করবে। 25টা অঙ্ক যদি থাকে 25 মিনিট বা একটু কম সেট করবে, দিয়ে ওই টাইমের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে। যারা বিগিনার শুরুতে, তারা একটু বেশি সময় নেবে, 25 মিনিটে একটু বেশি নিতে পারবে, পুরো 25 মিনিট নেবে, যে আমি একটা অঙ্ক 1 মিনিটের মধ্যে নামাবো। সেই রকম ভাবে টাইমার সেট করে অঙ্কগুলো করবে, দেখবে নিচে আনসার কি দেওয়া রয়েছে। এবং যদি কখনো ভুলে যাও, তখন নিচে ওই সলিউশন লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আবার ভিডিওটা দেখে নিতে পারবে, যে জায়গাগুলো পারবে না কেটে কেটে দেখে নিতে পারবে। ওকে, একটি গাড়ি 40 কিমি প্রতি ঘন্টা বেগে পি থেকে কিউ এ যাচ্ছে। যখন পি থেকে কিউ এ যাচ্ছে, তখন তার স্পিড হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। আবার কিউ থেকে পিতে যখন আসে, তার স্পিডটা 50% বেড়ে গেছে। 50% বেড়ে গেছে মানে 40-এর 50% কত? 20। তাহলে আগে ছিল 40, এখন আরো 20 বেশি হবে, তাহলে হবে 60। তাহলে যখন এদিক থেকে এদিকে আসবে, তখন 60 কিলোমিটার পার আওয়ার আসবে। ওকে, 50% মানে তো আমরা জানি হাফ। 50% বেড়ে গেছে মানে আগে ছিল 2, এখন হয়ে গেছে 3। ওই 2 এর ভ্যালু যদি 40 হয়, তাহলে 3 এর ভ্যালু কত হবে? ঠিক আছে, এটা বেশি শক্ত হয়ে যাবে। তার থেকে আমরা করবো কি, আগে ছিল 40, তাহলে এখন 50% বেড়ে গেছে মানে হাফ বেড়ে গেছে, মানে 20 কিলোমিটার পার আওয়ার বেড়ে গেছে। তাহলে 40 প্লাস এটা, তাহলে এটা আমার কত হবে? 40-এর সাথে যোগ করলে 60। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। তাহলে আমার কি বের করতে বলেছে? অ্যাভারেজ স্পিড। তাহলে অ্যাভারেজ স্পিড বের করার ফর্মুলা আছে 2 × xy/x + y। ফর্মুলা পুট করবে, ডাইরেক্ট হয়ে যাবে।
এক্স এর মান হচ্ছে 40 আর ওয়াই এর মান কত 60 বাই এক্স প্লাস ওয়াই মানে এই দুটো যোগফল 100। তাহলে 0 0 0 0 কেটে গেলে 4 4 24, 24 দুগুণে 48 কিলোমিটার পার আওয়ার। অপশন সি হবে এটা রাইট আনসার। দেখো একটা ট্রেন দীঘা থেকে হাওড়া 6 ঘন্টায় যায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে দীঘা 4 ঘন্টায় যায়। দুটি ট্রেন সকাল 7টায় দুই স্টেশন থেকে মুখোমুখি যাত্রা শুরু করলে কখন তারা মিলিত হবে? এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক। দেখো রেশিও মেথডে করাবো। এই ট্রেন গোজ ফ্রম দীঘা টু হাওড়া, দীঘা থেকে হাওড়া যাচ্ছে, দীঘা থেকে হাওড়া যেতে তার 6 ঘন্টা সময় লাগছে। আর একটা ট্রেন হাওড়া থেকে দীঘা আসছে, এটা যখন দীঘা থেকে হাওড়া যায় তার টাইম লাগছে 6 আওয়ার্স। আর একটা ট্রেন হাওড়া থেকে যখন দীঘা আসছে তখন তার টাইম লাগছে কত? 4 ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে আমার টাইমের রেশিও, টাইমের রেশিও। তাহলে স্পিডের রেশিও কি হবে? যদি ডিস্টেন্স সেম থাকে, দেখো হাওড়া থেকে দীঘার ডিস্টেন্স সেম, যেমন এদিক থেকে একটা ট্রেন দিকে যাচ্ছে তখনও যা ডিস্টেন্স, ওদিক থেকে এদিকে ট্রেন আছে যদি সেম ডিস্টেন্স, যদি রুট সেম থাকে। এবার এক্ষেত্রে দেখো টাইমের রেশিও যা বলবে স্পিডের রেশিও রিভার্স হয়ে যায়। 6:4 হলে এটা হবে 4:6। ওকে, তাহলে আমার ডিস্টেন্স কত হবে বলো তো? ডিস্টেন্স হচ্ছে কত? স্পিড ইন্টু টাইম। তাহলে এখানে স্পিড মানে 4, টাইম হচ্ছে 6, তাহলে 4 6 24। যদি আমি এদিকে দেখি দেখো 4 4 24, দুই দিকেও সেম ডিস্টেন্স সেম। তাহলে ডিস্টেন্স বাই আমরা টাইম বের করছি, কখন তারা মিলিত হবে, মিটিং পয়েন্ট। টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এবার স্পিডটা এর 4 এর 6, দুজনে অপোজিট ডিরেকশনে আসছে, অপোজিট ডিরেকশনে এলে কি হবে? দুটো স্পিড যোগ হয়ে যায়, রিলেটিভ স্পিড যোগ হয়ে যায়। তাহলে 24/10, তাহলে এটাকে 12/5 বলবো। তাহলে 12কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে 5 দুগুণে 10, 2, তাহলে 2 পূর্ণ 2 এর 5 মানে 2 ঘন্টা 2 এর 5, এটাকে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে মিনিটে বেরিয়ে যাবে, ভগ্নাংশ আর থাকবে না। 5 বারং 60, তাহলে এটা কত হবে? 2 আওয়ার 12 দুগুণে 24 মিনিট, 2 ঘন্টা 24 মিনিট। আমাকে বলেছে তারা কটার সময় মিট করবে, তাহলে সকাল 7টায় তো একসাথে রওনা দিয়েছে, তাহলে সকাল 7টার সাথে আরো 2 ঘন্টা 24 মিনিট যদি যোগ করে দিই তাহলে কি হবে? 7 AM প্লাস 2 আওয়ার 24 মিনিট। তাহলে সকাল 7টা থেকে আরো 2 ঘন্টা মানে সকাল 9টা আর আরো 24 মিনিট, তাহলে 9টা 24 AM। দেখো কোন অপশনে আছে? অপশন সি। হেভি অঙ্ক, এটা হেভি অঙ্ক, পরীক্ষায় আসার মতন অঙ্ক, এবং ক্লার্কশিপ পরীক্ষা তো এসেছিল। একটা ঘড়ি এ একটা ঘড়ি 10% গতিতে বি এর কাছে বিক্রি করলো, বি সেটাকে আবার 10% লাভে সি এর কাছে বিক্রি করলো। যদি এ একই দামে সি কে বিক্রি করতো তবে তার কত লাভ বা ক্ষতি হতো? হেভি হেভি অঙ্ক দিয়েছি, দেখো রিভিশন, খুব ভালো রিভিশন হবে। এ বি কে বিক্রি করছে 10% ক্ষতিতে, দেখো 10% লস মানে হচ্ছে 1/10। যদি 10% ক্ষতিতে বি এর কাছে বিক্রি করছে, মানে দাম হচ্ছে 10 টাকা, তাহলে বি এর কাছে বিক্রি করছে 1 টাকা লসে, তার 9 টাকায় বিক্রি করছে। ক্লিয়ার হয়েছে? এ একটা ঘড়ি 10% ক্ষতিতে বি এর কাছে বিক্রি করছে, মানে দাম যদি 10 হয় 9 বিক্রি করবে, এটা 100 হলে 90 বিক্রি করবে, কাটাকুটি করলে 10 নয়। বি 10% লাভে সি এর কাছে বিক্রি করলো, 10% মানে আমরা জানি 1/10, লাভ বলেছে এই জন্য প্লাস। কার কাছে বিক্রি করলো? সি এর কাছে। তাহলে বি এর কাছে দাম যদি 10 হয়, সে বিক্রি করবে 11 টাকায়, তবেই তো তার লাভ হবে, তবেই তো তার 1 ইউনিট লাভ হবে। ঠিক আছে, তাহলে এটাকে রেশিওটাকে সেট করো। রেশিওটাকে কি করে সেট করব? এটাকে হচ্ছে রেগুলার রেশিও। দেখো যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হয়েছে, যদি এরকম থাকে এগুলোকে বলে রেগুলার রেশিও। আর এই রেগুলার রেশিওগুলোকে এইভাবে পূরণ করতে হবে। ডান দিকে ফাঁকা আছে 9 দিয়ে ভর্তি করে দাও, বাদিকে ফাঁকা আছে 10 দিয়ে ভর্তি করে দাও। তাহলে 10 10 100 গুণ করে দাও, এটা 9 10 90 গুণ করে দাও, এটা 9 11 99। আমাকে প্রশ্ন বলেছে যদি এ একই দামে সি কে বিক্রি করতো, এই সি কে যদি বিক্রি করতো তাহলে তার লাভ বা ক্ষতি কত হতো? তাহলে এই 100 টাকায় কিনে 99 টাকা বিক্রি করছে, অবশ্যই তার 1 টাকা লস হচ্ছে। তাহলে 100-র ক্ষেত্রে বের করলে 1% হবে, মানে 1/100 ইন্টু 100, তার 100 কেটে গেলে তো পার্সেন্টেজই হবে, 1% লস হবে। এটা রাইট আনসার। বুঝতে পেরেছো? এরকম প্রশ্ন পরীক্ষা দিলে একদম উড়িয়ে দিয়ে চলে আসবে নিমেষের মধ্যে। একজন ব্যক্তি একই হারে 6,000 টাকা 3 বছরের জন্য এবং 5,000 টাকা 5 বছরের জন্য ধার দিল, মোট সুদ 350 টাকা বেশি পেল, আর কত হবে? 350 টাকা বেশি পেল, এই জায়গাটা ফোকাস করতে হবে। তাহলে আমি ধরলাম যে রেট অফ পার্সেন্টেজ জানি না, আর পার্সেন্ট, তাহলে এটা আর পার্সেন্ট মানে 8/100, দুটো শূন্য কেটে যাবে, তাহলে 3 6 18 180, 3 6 18 কত? 180 মাইনাস এটা কত? আর পার্সেন্ট মানে দুটো শূন্য কেটে যাবে, 3 5 15, 150, 5 5 25, 250, 250। তাহলে 250 এগুলো ইউনিটে করছি। ঠিক আছে, দেখো বড় থেকে ছোট তো বিয়োগ করা যায় না, এটাকে আমি ডিফারেন্স বলছি। ডিফারেন্স, দুজনের মধ্যে ডিফারেন্স মানে কিন্তু ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এইটার ভ্যালু বলেছে 350, মানে এটা যদি বিয়োগ করি 70, তো
70 ইউনিটের মানই হলো 350, তাহলে 1 ইউনিটের মান কত হবে? 5 7 কে 35, 5% হবে এটা রাইট আনসার। ডাইরেক্ট সরাসরি এইভাবে করে দিতে পারবো, কারণ এখানে একটা পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ শতকরা আছে, সেই সব পার্সেন্টেজটাকে আমি বলতে পারি। পার্সেন্টেজ করে দিলাম, 70% ভ্যালু 350, সরি 70% ভ্যালু এটা, তাহলে এটা যদি কেউ বুঝতে না পারো তাহলে এইভাবে করছি। প্রিন্সিপাল হচ্ছে পি ইন্টু 6000 ইন্টু রেট পার্সেন্টেজ হচ্ছে R/100, পি আর পি ইন্টু রেট পার্সেন্টেজ জানি না, টাইম হচ্ছে 3 বছর/100। আর একটা হচ্ছে কত, যেটা বড় টাকা বড়টা থেকে বিয়োগ করে দেবো, বড়টা হচ্ছে কত 5000 ইন্টু রেট পার্সেন্টেজ জানি না, ইন্টু টাইম হচ্ছে কত 5 বছর/100, এটাকে মাইনাস করবো, দুটোর মাইনাসটাই হচ্ছে 350, 350 টাকা। ব্যাস, এটাকে করে দেবে, হয়ে যাবে। 22 নম্বর, কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদ সহ 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। চক্রবৃদ্ধি সুদ বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট এই অঙ্কটা কিভাবে করব? হেভি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদ সহ 4 গুণ হয়, আগে ছিল 1, এখন হয়ে গেছে 4 গুণ হয়ে গেছে। যত বছর রেট পার্সেন্টেজ যখন বের করতে বলবে, যত বছর বলবে সেটাকে, দেখো 2 বছর বলেছে, এটা প্রথম বছরে 2 বছর, আমি প্রথম বছর এটা সেকেন্ড বছরে, যদি প্রথম বছর বের করতে চাই এটাকে স্কোয়ার রুট করে দাও, তাহলে এটা যাবে 1, এটা যাবে 2, তাহলে আমার দেখো প্রিন্সিপাল ছিল 1, হয়ে গেছে হচ্ছে কত 2, তাহলে কত ইন্টারেস্ট বেড়েছে? 1 বেড়েছে। কতর মধ্যে বেড়েছে? 1 এর মধ্যে, ইন্টু 100, 1 এর মধ্যে 1 বেড়ে তবে 2 হয়েছে, তাহলে এটা 200% হবে। বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকা 3 বছরের সুদ আসল কত হবে? তা 10% মানে আমরা জানি 1 এর 10, তাই 10 যদি প্রিন্সিপাল হয়, 1 হলো ইন্টারেস্ট, তাহলে 11/10, 11 হচ্ছে কি অ্যামাউন্ট, 10 হচ্ছে প্রিন্সিপাল, এটা প্রথম বছরে। তৃতীয় 3 বছরের জন্য বলেছে, এটাকে কিউব করে দাও, 11 কিউ 1331, আর 10 কিউ 1000, 10 কিউ 1000। এবার দেখো ওই 10,000 টাকার বলেছে, তো এটা 10 কিউ কত? 10 কিউ 10,000, না ঠিকই আছে। এবার দেখো এই 1000 ভ্যালু, এটা প্রিন্সিপাল, তো এই প্রিন্সিপালের ভ্যালুই বলে দিয়েছে কত 10,000, তাহলে কত গুণ বেশি? 10 গুণ বেশি, তাহলে এটার সাথেও 10 গুণ হবে, এটার সাথে 10 গুণ হলে কত হবে? 13310, অপশন ডি হবে রাইট আনসার। এছাড়াও ওই ভেঙে ভেঙে করো, 10 10 11 10 11 10 11, পাশাপাশি লিখেও করতে পারো। 24 নম্বর প্রশ্ন, কোন একটি যৌথ ব্যবসায় এ বি সি এর মোট লাভ হচ্ছে 3500 টাকা, এ আর বি এর মূলধনের অনুপাত 5:2, বি আর সি এর মূলধনের অনুপাত 3:2 হলে এ কত টাকা পাবে? তাহলে রেশিওটাকে সেট করতে হবে। এ বি সি, এ বি এর অনুপাত মূলধনের অনুপাত 5:2, বি আর সি এর মূলধনের অনুপাত 3:2, তাহলে দেখো রেগুলার রেশিও যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হচ্ছে, তাহলে এটাকে ভর্তি করে দাও, এখানে হবে 2, এখানে হবে 3, তাহলে এটা হলো 15 4 4। আমাকে বলেছে, সরি ভাই, এর লাভ কত হবে? এর লাভ মানে হচ্ছে 15, উত্তরটা হবে 15 মাল্টিপল, 15 মাল্টিপল এভাবে তো বের করা চাপ হয়ে যাবে, তাহলে 6 4 10 আর 5 15 25, এই 25 ইউনিটের মান হচ্ছে 3500, তাহলে আমার 15 ইউনিটের মান কত হবে? 3500/25 ইন্টু 15, 5 দিয়ে কাটাকুটি করো, 5 3 5 15, 5 7 35, 5 7 35, 3 5 1500, 5 3 5 15, 5 5 25, 5 5 25, 5 7 35, 3 7 2100, 2100 হবে রাইট আনসার। দেখো আজকের শেষ প্রশ্ন, আমরা সব থেকে ফাস্টেস্ট ওয়েতে করলাম। আজকের শেষ প্রশ্ন আমাদের 25টার মধ্যে, সেটা হচ্ছে একটা মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত কত বলেছে? অ্যালকোহল আর ওয়াটারের অনুপাত বলেছে 4:3। মিশ্রণে 5 লিটার জল ঢাললে অনুপাত হয় 4:5, তাহলে আমি জল মিশিয়েছি কিন্তু অ্যাসিডের কোনো পরিবর্তন করিনি, তাহলে অ্যাসিড আমার দুটোতে সেম থাকতে হবে, এবং সেম আছেও, রেশিওতে সেম আছে। যদি সেম না থাকতো তাহলে দুটোকে আমরা সেম করতাম। তাহলে ওয়াটার আগে ছিল 3, এখন হয়ে গেছে 2, কত ইউনিট বাড়লো? 2 ইউনিট বাড়লো। এই 2 ইউনিটের মানই হচ্ছে কত, যেটা অঙ্কে বলেছে 5 লিটার,
তাহলে 1 ইউনিটের মান কত হবে? 5/2 লিটার। আমাকে বলেছে প্রাথমিক অ্যালকোহলের পরিমাণ কত, ভালো করে লাস্ট লাইনটা অ্যারিথমেটিক মানেই প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে। এখানে মোট মিশ্রণ কত সেটা জিজ্ঞেস করেনি, বলেছে প্রাথমিক অ্যালকোহলের পরিমাণ কত। প্রাথমিক অ্যালকোহলের পরিমাণ কত হচ্ছে? এই যে 4, তো 4 ইউনিটের ভ্যালু কত হবে? 5/2 ইন্টু 4, যদি কাটাকুটি করি 2 দুগুণে 4, 5 দুগুণে 10 লিটার। এই অঙ্কটা আমি আগেও করিয়েছিলাম যখন মিক্সার অ্যালিগেশনের চ্যাপ্টার ওয়াইজ সলভ করেছিলাম রাতের বেলাতে লাইভ ক্লাসে, তখন এই প্রশ্নটা করেছিলাম। এটা পিআইকিউ কোশ্চেন, পুলিশেরই একটা রাজ্য সরকারি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাক, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। খুব ভালো করে প্রস্তুতি নাও, খুব ভালো করে পড়ো। জীবনের এই সময়টা সব থেকে বেশি ভাইটাল, কারণ সামনে সমস্ত এক্সামগুলো রয়েছে। যদি চাকরি পেয়ে যাও, এর মধ্যে চাকরি পেয়ে যাবে, নিজের বেস্ট এফোর্টটা দাও আর একটা বছর স্যাক্রিফাইস করো, ঠিক আছে। তো ধন্যবাদ, ভালো থেকো সবাই, নমস্কার।